হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ভেরি ওয়েল। তো আজকে তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। যারা ক্লাস ৪র্থ শ্রেণীতে পড়ো তাদের ইংলিশ টেক্সট বুকের ইউনিট 8 নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের ২৬ সালের নতুন বছরে সকল বই পরিবর্তন হয়েছে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে ইউনিট 8 দেখব, যেটা পুরাতন বইতে অন্য কিছু ছিল, নতুন বইতে আবার মাই ফ্যামিলি নিয়ে দেওয়া আছে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, টুডে উই উইল রিড ইউনিট 8। আজকে আমরা পড়ব হচ্ছে অধ্যায় 8 নিয়ে, ঠিক আছে? তো দ্য হেডলাইন অফ ইউনিট 8 ইজ মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি মিন্স আমার পরিবার, ওকে? তো আমার পরিবার নিয়ে 2025 সালে বা 24 সালে যেই ক্লাস 4-এর বই ছিল সেইখানে আরও আগে ছিল অধ্যায়টি, ঠিক আছে? তো সেখানে মাই ফ্যামিলি ছিল ফারজানা এবং জামিল ওদের গল্প নিয়ে। তো এখন 2026 সালের নতুন বইতে মাই ফ্যামিলি এই গল্পটি আছে, তো আমরা পড়ব। তো এখানে 1:1, হ্যাঁ, তো 1:1 কি দেওয়া আছে? তো আগে ছিল অ্যাক্টিভিটি এ বি, এখন সেই অ্যাক্টিভিটি এ বি নেই, এখন হচ্ছে 1:1। তো দেখি কি লেখা আছে। বলছে লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি। তো ফ্যামিলি ট্রি মিন্স পরিবারের যে গাছ দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, দেখো সুন্দর একটি ছবি দেওয়া। তো এই ফ্যামিলি ট্রির দিকে আমাদের বলছে দেখতে, লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি। পরিবার বৃক্ষটির দিকে তাকাও। এরপরে বলছে হু আর দে, তারা কে, ঠিক আছে? তো তারা কে সেটা আমাদের অনুমান করে বের করতে হবে। যেখানে বলা আছে গেস, তুমি অনুমান করো, অ্যান্ড লেবেল, পর্যায়গুলো, দ্য পিকচার্স, ছবিগুলোর যেই ধাপ বা পর্যায়ের মধ্যে কাদের কাদের ছবি দেওয়া, এটা তোমাকে অনুমান করতে বলছে, ওকে? তো দেখো সবার শেষে দেওয়া আছে মি। তো মি অর্থ কি জানো? মি অর্থ হচ্ছে আমি। মনে করো তোমার ছবি এখানে দেওয়া, তো তোমার উপরে দেখো 2 জনের ছবি দেওয়া আছে, তাদের উপরে আবার 2 জনের ছবি দেওয়া আছে। তো এটা দ্বারা তুমি কি বুঝতেছো? যে যাদের উপরে, একদম উপরে যাদের ছবি দেওয়া, তারাই মনে করো এই বৃক্ষের মূল, মানে আসল তারাই, ঠিক আছে? তাদের থেকে এবার এদের থেকে এরা। তারপর আমরা যদি দেখি এখানে যেহেতু বলছে মি মানে আমি, তার মানে তোমার উপরে যারা, তারা অবশ্যই তোমার বাবা মা হবে। এরপরে তাদের উপরে যারা, তারা অবশ্যই তাদের বাবা মা হবে, ঠিক আছে? এরপরে দেখো এ যদি তোমার বাবা হয়, এ তোমার মা, আর এ তোমার চাচা, এ তোমার চাচি, ঠিক আছে? আর এরা হচ্ছে কি তোমার চাচাতো ভাই বোন, মানে কাজিনস, ওকে? আচ্ছা, এরপরে যদি আমরা 1:2 এর দিকে খেয়াল করি, সেখানে লেখা আছে হেয়ার, এখানে আর সাম ফ্যামিলি পিকচার্স, এখানে কিছু পরিবারের ছবি দেওয়া আছে। উই ক্যান সি দ্যাট 5 ফ্যামিলি পিকচার্স, 5টি পরিবারের ছবি দেওয়া আছে। তো ডাজ এনি পিকচার ম্যাচ উইথ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সাথে যদি কোনো ছবি মিলে, হ্যাঁ, তোমাকে একটা প্রশ্ন করছে যে তোমার পরিবারের সাথে কি কোনো ছবি মিলে বা মিল হয় তোমার পরিবারের সাথে, ঠিক আছে? যেমন এরপরে বলছে ইফ নট, অর্থাৎ যদি না মিলিত হয়, ড্র ইউর ফ্যামিলি, তোমার পরিবারের ছবি অঙ্কন করো, ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রেম, যে খালি ঘর যুক্ত একটা ছক আছে, ঘর আছে, খালি ঘর, ঠিক আছে? এই ব্ল্যাঙ্ক অর্থ খালি বা শূন্যস্থান, শূন্য। তাহলে এই ঘরের মধ্যে তোমাকে একটা তোমার পরিবারের ছবি অঙ্কন করতে হবে, ওকে? তো এটা হচ্ছে 28 পেজ। চলো আমরা এখন 29 পেজ চলে যাচ্ছি, দেখি সেখানে কি দেওয়া আছে। 29 পেজের মধ্যে আমরা আজকে পড়ব। তো এখানে লেখা আছে 1:3 মধ্যে রিড দ্য টেক্সট, পাঠ্যটি পড়ো। তাহলে আমাদের এই পাঠ্যটি পড়তে হবে। উই ক্যান সি দ্যাট আ ফ্যামিলি পিকচার, দেয়ার আর 6 মেম্বার্স। তো আমরা দেখতে পাচ্ছি একটা পরিবারের ছবি দেওয়া আছে, সেখানে কয়জন সদস্য আছে? 6 জন সদস্য আছে, ঠিক আছে? তো এরা দুজন হচ্ছে দাদা দাদি, এরা বাবা মা, আর এ হচ্ছে কি ছেলে বা মেয়ে, ঠিক আছে? তো এখন আমরা এই গল্পটা পড়ব। তো আশা করি তোমরা সবাই মনোযোগী হয়ে গল্পটা শুনবে। লেখা আছে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, রাহাত এবং তার পরিবার লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর। তারা রাহাত এবং তার পরিবার রংপুরের একটি ছোট গ্রামে কি করে বাস করে। তো রাহাত
ইজ 9 ইয়ার্স ওল্ড, রাহাতের বয়স 9 বছর। তো আগের বইতে এই মাই ফ্যামিলি গল্পের মধ্যে ছিল ফারজানা এবং জামিলের গল্প, আর এখন হয়েছে রাহাতের গল্প এবং হচ্ছে রিতার গল্প, ঠিক আছে। তো এখানে বলছে হি ইজ ইন ক্লাস 4, সে 4র্থ শ্রেণীতে পড়ে। হিজ ইয়াঙ্গার সিস্টার ইজ রিতা, তার ছোট বোনের নাম হচ্ছে রিতা। শি ইজ 7 ইয়ার্স ওল্ড, তার বয়স কত? 7 বছর। শি ইজ ইন ক্লাস 2, সে 2য় শ্রেণীতে পড়ে। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যায়। তো এখানে গল্পগুলো শেষ করার পরে আমরা কিছু নতুন নতুন ওয়ার্ড জানতে পারবো, সেগুলো তোমাদের ক্লাসের পরে ছবি দেওয়া হবে, সেটা দেখে তোমরা পড়ে নিতে পারো। তো এরপর দেখো কি লেখা আছে, মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাতস ফাদার, মিস্টার রাকিব আহমেদ হয় রাহাতের বাবা। এই দেখো রাহাতের সাথে কমাযুক্ত একটা এস দেওয়া আছে, তাহলে কমাযুক্ত এস এর অর্থ হচ্ছে র, ঠিক আছে। তাহলে রাহাতের বাবা। এখন যদি কমা দিয়ে এসটা না দেওয়া হতো তাহলে হতো রাহাত বাবা, যেটা কিনা অর্থপূর্ণ হতো না। তাই কমাযুক্ত এস, যদি কমাযুক্ত এস থাকে তার অর্থ হবে র, ঠিক আছে। হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার 39 বছর বয়স। হি হ্যাজ এই গ্রোসারি শপ, গ্রোসারি মিন্স কি? মুদির, ঠিক আছে, যেখানে চাল ডাল তেল মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায়, সেটা হচ্ছে গ্রোসারি। আর শপ অর্থ হচ্ছে কি? দোকান। গ্রোসারি শপ মানে মুদির দোকান। ইন দ্য ভিলেজ মার্কেট, গ্রাম্য বাজারে, ঠিক আছে, মানে গ্রামের বাজারে তার বাবার একটি মুদির দোকান আছে। ওকে, এরপরে দেখো তার মায়ের সম্পর্কে পরিচিতি দেওয়া আছে যে মিসেস নাসরিন আহমেদ, তার ইজ রাহাতস মাদার। তাহলে এখানে কমাযুক্ত এস এর অর্থ কি বলেছিলাম? র। তাহলে এখানেও কমাযুক্ত এস, তাহলে এর অর্থ কি হবে? র। তাহলে মিসেস অর্থ মিসেসই বলতে পারি, আর এখানে আছে মিস্টার, মিস্টার অর্থ আমরা বলবো জনাব। তাহলে মিসেস নাসরিন আহমেদ হয় রাহাতের মা। শি ইজ 34 ইয়ার্স ওল্ড, তার বয়স 34 বছর। শি ওয়ার্কস এট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, তাহলে সে উপজেলায় পরিবার পরিকল্পনা কেন্দ্রে কাজ করেন। ওকে, তো এবার আমরা দেখব হচ্ছে যে তাদের দাদা দাদি সম্পর্কে পরিচিতি। এখানে লেখা আছে দেখো, রাহাতস গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি, রাহাতের দাদা দাদিও তাদের সাথে মানে তাদের পরিবারের সাথে বাস করে। হিজ গ্র্যান্ডফাদার মিস্টার আমির আহমেদ ইজ 70 ইয়ার্স ওল্ড, তার দাদা কি জনাব আমির আহমেদ এর বয়স কত? 70 বছর। হিজ গ্র্যান্ডমাদার ইজ মিসেস রাজিয়া আহমেদ, তার দাদিমার নাম হচ্ছে মিসেস রাজিয়া আহমেদ। শি ইজ 64, তার বয়স 64 বছর। দে স্টে at home and spend time with their grandchildren. They stay অর্থ কি? তারা থাকে। কোথায় থাকে? at home, বাড়িতে থাকে। and spend অর্থ কি? অতিবাহিত করা বা কাটানো। টাইম, সময় কাটায়। with their grandchildren, তাদের নাতি নাতনিদের সাথে। তো grandchildren মিন্স হচ্ছে নাতি নাতনি। ওকে, এরপরে বলা আছে রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট, রাহাত এবং রিতা প্রায়ই ভ্রমণ করে, ভিজিট অর্থ ভ্রমণ করা বা ঘুরতে যাওয়া, দেয়ার আঙ্কেলস হাউস, তাদের চাচার বাড়িতে, উইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা দাদির সাথে। ওকে, দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিনস, তো তারা খেলতে ভালোবাসে তাদের চাচাতো ভাই বোনদের সাথে। তো কাজিনস অর্থ চাচাতো ভাই বোন, চাচাতো বা মামাতো ভাই বা বোন। তো দেয়ার কাজিনস অলসো লাভ দেম ভেরি মাচ, তাদের চাচাতো ভাই বোনরাও তাদের খুব ভালোবাসে। ঠিক আছে, হচ্ছে আমাদের এই মাই ফ্যামিলির গল্পটা। আশা করি তোমরা অর্থসহ ভালো বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে তোমাদের এই গল্প থেকে যে প্রশ্নগুলো আছে বা যে ম্যাচিংটা আছে সেটা নিয়ে দেবো। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো গুড বাই, ভালো থেকো।